এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিব এটা আমাদের ডাটাবেসের সাথে কম্পেয়ার করব। তো আমাদের কি করতে হবে, একটা মেথড বানাতে হবে বা একটা ফাংশন বানাতে হবে। তো আমরা একটা কাজ করি, আমাদের যে লগইন পেজ ছিল লগইন পেজটাতে যাই, এই যে এখানে। তো আমরা এরকম কিছু করব যে আমাদের একটা স্ক্রল কমান্ড আমরা লিখতে পারি। তো স্ক্রল কমান্ডটা আসলে এরকম হবে যে সিলেক্ট এখানে বলতে পারি যে স্টার ফ্রম কোন টেবিল, আমাদের দেখেন যে ইউজার ইনফরমেশনটা আমরা কোন টেবিলে রাখছিলাম, ইউজার টেবিলে, তাই না? এই যে এখানে এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে, কোন টেবিল আছে, উপরে যদি একটু দেখি ইউজার টেবিল, তাই না? তো এখানে জাস্ট যে আমরা এটাকে এরকম বলতে পারি যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার। ওকে, তো এখানে জাস্ট বলতে পারি যে হোয়ার, যে এখানে আমাদের দেখেন যে দুইটা কলাম আছে, আমরা কি করব, ইউজার নেম দিয়েও কম্পেয়ার করব আবার পাসওয়ার্ড দিয়েও কম্পেয়ার করব। তো এখানে জাস্ট আমরা বলতে পারি যে হোয়ার ইউজার নেম। তো ইউজার নেম ইকুয়াল কি হবে, ওখান থেকে আপনি একটা ইউজার নেম দেবেন, অ্যান্ড আমাদের আরেকটা কলাম আছে না পাসওয়ার্ড, এই যে এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের আরেকটা কলাম আছে পাসওয়ার্ড। তার মানে শুধু ইউজার নেম মিললে হবে না, আপনাকে পাসওয়ার্ডটাও মিলতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড যদি দুটোই মিলে তাহলে আমরা কি করব, তাকে লগ ইন করতে দেবো, তাই না? তো এখানে দেখেন যে আমরা কি করতে পারি, যে বললাম পাসওয়ার্ড। ওকে, যে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেম থাকে তাহলে কিছু একটা হবে। তো কি হবে সেটা যদি আমরা জাস্ট এই যে এখানে বলতে চাই যে আমরা ইউজার নেমটা আসলে কিসের মধ্যে থেকে পাবো, এই যে ইউজার নেম নামক একটা ভেরিয়েবল থেকে পাবো, পাসওয়ার্ড নামক একটা ভেরিয়েবল থেকে পাবো। তো জাস্ট আমরা এখানে এরকমভাবে বলতে পারি যে $সাইন ইউজার নেম, মানে ভেরিয়েবলের নেমটাকে লিখে দিলাম। আর এখানে কি হবে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি বলতে পারি পাসওয়ার্ড। তবে একটা ব্যাপার আছে, দেখেন পাসওয়ার্ডটাকে আমরা এই যে MD5 দিয়ে কী করছে, আমি ইনক্রিপ্ট করে দিয়েছিলাম না? তো এখন দেখেন ইউজার এখানে যে পাসওয়ার্ডটা দেবে, ইউজার তো আর এর ইনক্রিপ্ট করে দেবে না, তাই না? এই যে এখানে ইউজার তো এরকম 1 2 3 4 এরকম একটা পাসওয়ার্ড দেবে, তো আমাদের কী করতে হবে, ওটাকে ইনক্রিপ্ট করে নিতে হবে। তো আমরা এখানে একটা ফাংশন ইউজ করতে পারি যে MD5, এর মাধ্যমে কী করলাম, ওটাকে ইনক্রিপ্ট করলাম। কোনটাকে ইনক্রিপ্ট করলাম, আমাদের যে এটা ছিল যে $সাইন পাসওয়ার্ড। ওকে, ওটাকে আমরা এনক্রিপ্ট করে কম্পেয়ার করব। তো এখন দেখেন এখানে আমরা কি করব, একটা মেথড বানাবো যে এরকম আর কি, যে গেট ইউ, জাস্ট ইউটি এরকম দিলাম, মানে অথরাইজেশনে জাস্ট সংক্ষেপে একটা দিলাম। তো এই মেথডের মধ্যে আমরা কি করব, যে আমরা স্ক্রল কমান্ডটাকে পাস করব। হ্যাঁ, এখন এই মেথডটা যদি আমাদের ট্রু রিটার্ন করে তার মানে আমরা বুঝবো যে আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিকঠাক দিচ্ছেন। আর যদি এই মেথডটা আমাদের ফলস রিটার্ন করে তাহলে আমরা বুঝবো যে আপনি ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক দেন নাই। আচ্ছা, তো যার জন্য আমি কি করলাম, এটাকে আমি ইফের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, যে যদি এই মেথডটা আমাদের ট্রু রিটার্ন করে তাহলে আমরা কোনো একটা কাজ করব, আর যদি ফলস রিটার্ন করে তাহলে আমরা এখানে যে ইলসেতে বলতে পারি যে ইকো, এখানে বলতে পারি যে ইওর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বলতে পারি যে ডাজ নট ম্যাচ। ওকে, এরকম একটা মেসেজ দেব যে আমরা এখান থেকে ইউজার নেমটা পাঠিয়ে দিলাম, পাসওয়ার্ডটাকে পাঠিয়ে দিলাম। সে কী করবে, এই ফাংশনটা জাস্ট ডাটাবেসের সাথে কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পরে এই ফাংশনটা যদি আমাকে ট্রু রিটার্ন করে তাহলে আমি জানবো যে আমার যে ইউজার নেম পাসওয়ার্ড দিছে এটা ঠিকঠাক দিছি। আর যদি সে আমাকে ফলস রিটার্ন করে তাহলে আমরা জাস্ট বলে দেবো যে ইওর ইউজার নেম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই ফাংশনটা কিন্তু বানানো নাই, এখন আমরা কি করবো, এই ফাংশনটা বানাবো, তাই না? তো আমরা কি করতে পারি, এই জাস্ট এই যে ফাংশনের নেমটাকে আমরা কপি করে এই যে ফাংশন নামক আমাদের যে পেজ ছিল এই পেজটাতে যে আমরা একটা ফাংশন বানাই। তো আমরা জানি যে ফাংশন বানাইতে গেলে আমাদের ফাংশন নামক একটা কিওয়ার্ড দরকার হয়, ফাংশন। এখানে আমরা ফাংশনের নেমটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের ফাংশনের বডি পার্ট। তো নর্মালি দেখেন যে আমাদের কী করা উচিত, ফার্স্ট আমরা একটা রিকোয়েস্ট ক্রিয়েট করব, যে এরকম আমি জাস্ট আর নামক একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে যে বলে দিলাম যে আমার রিকোয়েস্টটা হচ্ছে $সাইন স্কোয়ার। আচ্ছা, তাহলে আমার রিকোয়েস্ট ক্রিয়েট করা শেষ। এখন সে কী করবে, কম্পেয়ার করবে, তাই না? এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিব সেটা এখানে থাকতেও পারে নাও পারে। এখন ব্যাপারটা হচ্ছে যদি আমি ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকে ঠিকঠাক দিয়ে থাকি, এখান থেকে যদি আমি ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিকঠাক দিই তাহলে সে এখানে মিলাবে, তাই না? এই যে দুইটা কলামের সাথে মিলাবে। কিন্তু দেখেন যে আমি এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিছি, এই ইউজার নেম পাসওয়ার্ড এখানে কিন্তু যদি দুটাই মেলে তাহলে আমরা কি পাবো, একটা রো পাবো। এই যে দেখেন যে এই ইউজার নেমটা যদি আমি admin@gmail.com দিতাম আর পাসওয়ার্ডটা যদি ঠিকঠাক দিতাম তাহলে আমার কি হতো, জাস্ট এই একটা রোকে কিন্তু সে সিলেক্ট করতো। মানে আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড মিলে থাকে তাহলে সে অবশ্যই কোনো না কোনো রোকে সিলেক্ট করবে। আর যদি আপনি ইউজার নেম একটা দিয়ে থাকেন কিন্তু পাসওয়ার্ড ঠিকঠাক দেন নাই তাহলে কিন্তু সে কোনো রোকেই সিলেক্ট করবে না, তাই না? তো জাস্ট এটাকে আমরা একটু কাজে লাগাবো। এই যে এখানে যে বলতে পারি যে ইফ যদি কি হবে, যে মাইস্কুয়েল নাম রোজ, ঠিক আছে, $সাইন আর, মানে সে যদি
ওইটা 0 থেকে বেশি হয়, মানে মোটামুটি যদি কোনো একটা রো এর সাথে মিলে থাকে তাহলে এটুকুর পরিবর্তে আমরা কি পাবো, 1 পাবো, যে কতগুলো রো এর সাথে মিলছে। তো আমরা যদিও জানি যে একটা রো এর সাথে মিলবে, তো যদি কোনো একটা রো এর সাথে ডাটাটা মিলে থাকে, কি মিলে থাকবে, আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডে যে এখান থেকে দিচ্ছি, এখান থেকে যে ইউজার নেম পাসওয়ার্ডটাকে পাস করতেছি, সেটা যদি আমার এখানে পাসওয়ার্ড ইউজার নেমের সাথে এবং পাসওয়ার্ডের সাথে মিলে থাকে, তাহলে সে কী করবে, এই রোটাকে সিলেক্ট করবে। আর সে কয়টা রোকে সিলেক্ট করতেছে, একটা রো। যদি একটা রোকে সিলেক্ট করে তাহলে এইটুকের পরিবর্তে দেখেন আমরা পাবো কি 1। যদি 1 হয় তাহলে বললাম কি যে 1 0 থেকে বড়, তো আসলে কন্ডিশনটা কি হবে, ট্রু হবে, তাই না? তো যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা এখানে কি করব, এখান থেকে রিটার্ন করব ট্রু, রিটার্ন করবো হচ্ছে ট্রু। ওকে, তো এখান থেকে যদি ট্রু রিটার্ন করি তাহলে কি হবে, আচ্ছা এটা আমরা একটু পরে বলি। তারপরে এখানে দেখেন যে যদি কোনোটার সাথে না মেলে তাহলে আমরা রিটার্ন করবো হচ্ছে ফলস। ওকে, তো এখন দেখেন এখান থেকে ট্রু আর ফলস আমি রিটার্ন করলাম এই জন্যই যে এই যে এখানে আমরা ওইটাকে স্টেটমেন্টের মধ্যে দিয়েছি যে এই ফাংশনের পরিবর্তে আমাকে কি পেতে হবে, হয় ট্রু পেতে হবে, মানে যদি কোনো ইউজার নেম পাসওয়ার্ড যদি ঠিকঠাক দিয়ে থাকে তাহলে আমরা পাবো কি ট্রু, যে রিটার্ন করলাম ট্রু, যে হ্যাঁ ডাটাবেজের কোনো একটা রোয়ের সাথে মিলছে। আর যদি এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিকঠাক না দেয় তাহলে আমরা কি করব, এখান থেকে রিটার্ন করব ফলস। তাহলে দেখেন যে এই ফাংশনের পরিবর্তে আমরা কি পাবো, হয় ট্রু পাবো অথবা ওই ফাংশনের পরিবর্তে আমরা পাবো হচ্ছে ফলস। তো এখানে যদি ট্রু আসে তার মানে কি আপনি ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক দিয়েছেন। যদি ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে আপনি অন্য একটা পেজে পাঠাবেন। আর যদি এটার পরিবর্তে আপনি ফলস পান তার মানে আপনি জাস্ট এই মেসেজটা দেখাবেন, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে দেখেন যে আমরা যদি অন্য একটা পেজে পাঠাইতে চাই আমাদের সেই পেজটা বানানোতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এখানে যে কাজগুলো করছে আমরা কিন্তু অ্যাডমিনের জন্য কোনো পেজ বানাইনি। তো আমরা কি করতে পারি, আমাদের যে ইন্ডেক্স পেজ আছে এটাকে কপি করে আমরা অ্যাডমিনের জন্য পেজগুলো বানিয়ে নিই। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে একটা পেজ নিলাম হচ্ছে অ্যাডমিন, এখানে লিখলাম যে অ্যাডমিন ডট পিএসপি। ওকে, জাস্ট এন্টার দিলাম। তো দেখেন অ্যাডমিন ডট পিএসপি আছে, এখানে কি করবো, ইন্ডেক্স পেজে যা যা আছে টোটালটাকে আমি কপি করে দিলাম, তারপরে আমরা এটাকে চেঞ্জ করে নেব। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন যে আমার স্টাইল যেটা ছিল এটাকে কাটে। তো ইন্ডেক্স পেজ আমাদের কপি করা শেষ। এখন অ্যাডমিনে এসে দেখবো যে আমাদের এ সাইড অংশ থাকবে, ঠিক আছে। এখানে যেটা আছে মেনু, মানে ফুটার সেকশন থাকবে, এটাও ঠিক আছে। তো আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এটা যে আমাদের অ্যাডমিন পেজ এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি। তো কাজটা হচ্ছে যে এখানে আমরা যে কোডগুলো করছিলাম এগুলোকে আমরা পরে চেঞ্জ করব। তো আপাতত এটাকে আমরা কমেন্টস করে রেখে দিলাম যে আমরা যে অ্যাডমিন পেজে আসতে পারছি এটার জন্য। হ্যাঁ, তো জাস্ট এখানে দেখেন আমি এটাকে কমেন্টস করে রেখে দিলাম। আচ্ছা, এখানে তো জাস্ট আমি এরকম বলে দিই যে এটা হবে অ্যাডমিন পেজ। ওকে, এরকম এইচ1-এর মতো জাস্ট আমি বলে দিলাম যে আচ্ছা, এখানে তো এইভাবে লেখা যাবে না, আমি জাস্ট এটার উপর লিখে দিই। ওকে, এখানে বললাম যে অ্যাডমিন পেজ। ওকে, তো এখানে যদি অ্যাডমিন পেজ হয় আরও কিছু কাজ আমাদের এই যে এখানে করার দরকার ছিল, যে সার্চ, অ্যাডমিন পেজের মধ্যে আমার সার্চ দরকার নেই। তো আমি এই যে সার্চটাকে বাদ দিয়ে দিলাম, এখানে আমার সার্চ দরকার নেই। তো এখানে আরও অনেক কিছু চেঞ্জ করতে হবে, তো এগুলো আমরা পরে চেঞ্জ করে নেব, আপাতত এইভাবে আমরা নিলাম। তো এখন দেখেন আমাদের অ্যাডমিন পেজের নেম কি আছে, অ্যাডমিন ডট পিএসপি। তো আমরা চাচ্ছি কি যে যদি এই যে এখানে যদি আপনি কি করেন, যে আপনি যদি লগ ইন করেই ফেলেন তাহলে আপনাকে আমি অন্য একটা পেজে পাঠিয়ে দেবো। কোন পেজে পাঠাবো, অ্যাডমিন ডট পিএসপি পেজে পাঠাবো, তাই না? তো এক পেজ থেকে আমরা আরেক পেজে কী করবো, এটাকে রিডাইরেক্ট করে দেবো। তো এটার জন্য এই পিএসপিতে একটা ফাংশন আছে হেডার, এই হেডার ফাংশনটাকে ইউজ করে আমরা পেজটাকে রিডাইরেক্ট করে দিতে পারি। তো এখানে ফার্স্ট আমাদের লিখতে হবে যে লোকেশন, যে আমরা কোন লোকেশনে পাঠাবো। তো দেখেন আমরা যদি অ্যাডমিন পেজে পাঠাতে চাই তাহলে আমাদের অ্যাডমিন পেজের লোকেশনটা আসলে কি হবে, অ্যাডমিন পেজের লোকেশন হবে দেখেন যে এইটা থাকবে, তারপর হচ্ছে অ্যাডমিন ডট পিএসপি, তাই না? তো এই যে জাস্ট আমি লোকেশনটাকে দিয়ে দিলাম, এরপরে বললাম অ্যাডমিন ডট পিএসপি। তো এটাকে আমরা ডাইনামিক করে নিতে পারি। তো আপনাদের পরে যখন আমি আপডেটের একটা প্রজেক্ট দেখাবো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, তখন দেখাবো এই জিনিসগুলোকেও আপনারা কীভাবে আপডেট করে নিতে পারেন। তো যেহেতু বেসিক দিয়ে আমি কাজগুলো করতেছি এখানে আর ওইগুলো আপডেট করলাম না। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখেন যে আমরা এখানে একবার লগইনে আসি, তো আসার পর কোনো প্রকার এরর দেখতে পারতেছি না, তাই না? তো এটাকে জাস্ট আমরা চেঞ্জ করে, মানে আমাদের যে ইউজার নেম ছিল ইউজার নেম পাসওয়ার্ডগুলো আমরা দিই। আচ্ছা, তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড, আচ্ছা আমি ফার্স্টে একটু ভুল করি, মানে উল্টাপাল্টা একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেখা যাক কী হয়। তো যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে তখন দেখেন সে কী করতেছে, একটা মেসেজ দিচ্ছে না এই যে উপরে, ইওর ইউজার নেম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। তার মানে আমরা এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি এটা আসলে আমাদের ডাটাবেজে সেভ নাই, তাই না? আচ্ছা, তো এখন এটাকে বাদ দিয়ে আমরা এরকম যদি করি যে অ্যাডমিন
@gmail.com আর পাসওয়ার্ড আমরা মেবি 1 থেকে 5 পর্যন্ত দিছিলাম। ওকে 1 থেকে 5। এবার আমরা লগইনে ক্লিক করি, সে দেখেন আপনাকে কোন পেজে পাঠিয়ে দিছে, আপনাকে কিন্তু অ্যাডমিন পেজে পাঠিয়ে দিয়েছে। এই যে এখানে দেখেন অ্যাডমিন পেজ, তো উপরে ইউআরএলটা দেখেন এখানেও কিন্তু চেঞ্জ করে সে কী করে দিয়েছে, আপনাকে অ্যাডমিন পেজে পাঠিয়ে দিয়েছে। তো আমরা আমাদের যে কাজগুলো ছিল কাজগুলো ঠিকঠাক মতো করতে পারছি। তো এখন অ্যাডমিন পেজের এই যে আমাদের এইগুলো যাই হোক, এই যে এখানে আমাদের এইগুলোকে একটু চেঞ্জ করে দিতে হবে, তাই না? এই যে আপডেটেড পোস্ট এই সবগুলো আমরা এখানে দেখাবো না। তো সেক্ষেত্রে দেখেন আমরা এই পর্যন্ত পারছি। কীভাবে পারছি, যে আমাদের মোটামুটি দেখেন যে আমরা যদি এই লগ ইন করি, এখানে যদি ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা ঠিকঠাক মতো দিই, দিয়ে যখন আমরা লগইনে ক্লিক করতেছি তখন সে আমাকে অ্যাডমিন পেজে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, তো যদি আমরা অ্যাডমিন পেজে আসতে পারি তাহলে আমাদের এই যে এখানে ওয়েলকাম, তারপরে আপনার যে ইউজার নেম ছিল ইউজার নেম দিয়ে আমরা একটা মেসেজ দিতে পারি অ্যাডমিন পেজে, তাই না? যে এখানে আপনাকে একটা মেসেজ দেব। আচ্ছা, তো মেসেজ দেওয়ার আগে এখানে আমরা কিছু কাজ একটু কমপ্লিট করে নিই, যেটা আমাদের জন্য একটু কঠিন হবে। সেটা হচ্ছে যে এই যে আমরা যে পেজটাতে লিখছি এটা কি হোম পেজ, তাই না? এটা কিসের হোম পেজ হবে? অ্যাডমিনের হোম পেজ। তো আমাদের সবচেয়ে বেটার হয় আমরা অ্যাডমিন পেজটাকে একটু কাস্টমাইজ করি। এই যে উপর আমাদের যে হেডার সেকশন ছিল হেডার, তো আমি এটাকে পিএসপিটাকে বাদ দিয়ে এখানে জাস্ট এরকম লিখে দিলাম, মানে এটাকে স্ট্যাটিক করে দিলাম। হ্যাঁ, যে এখানে যে আমি এই সময় বললাম যে অ্যাডমিন প্যানেল, এরকম কিছু একটা লিখে দিলাম যে এটা হবে আমাদের অ্যাডমিন প্যানেল। আর এখানে যে ইউজারের জন্য যে অপশন ছিল ওইটা আমরা রাখবো না, মানে নেভিগেশনটা আমাদের এখানে দরকার নেই, আমি ওটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তো এখন দেখেন এখানে আমি আরও কাজ করতে পারি যে অ্যাডমিন। তো অ্যাডমিনের জন্য আমাদের অনেকগুলো পেজ থাকতে পারে, তো অনেকগুলো পেজ যদি থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু কাজ করতে হবে। তো এগুলো আমি আপাতত করলাম না, এগুলো আমরা করব পরে। হ্যাঁ, তো এখানে আমি অ্যাডমিন পেজ যেরকম ছিল ওইরকমই রেখে দিলাম। এই যে এখানে এ সাইডটাকে আমরা বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পরে এখানে আমরা জাস্ট একটু লিখে দিই যে এখানে বলতে পারি যে অ্যাডমিন ইনফো এরকম একটা কিছু লিখে জাস্ট এখানে আমরা একটা আনঅর্ডার লিস্ট করে দিই। ওকে, তো এখানে যে আমরা বললাম যে এলআই, এর মধ্যে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম। আচ্ছা, তো এখানে দেখেন যে এই প্রজেক্টটা কিন্তু আমি আসলে খুব সুন্দর ডিজাইন করতে চাচ্ছি না, বা আমি জানি যে আপনারা অনেকেই এ থেকে ভালো ডিজাইন করতে পারেন। তো যাই হোক, আমি এখানে জাস্ট এরকম একটা কিছু নিলাম। ফার্স্টে থাকবে হচ্ছে লগ আউট। ওকে, লগ আউট, এখান থেকে সে লগ আউট করতে পারবে। তো এরকম আমরা আরও আর একটা প্যানেল নিলাম। আমি এখানে বললাম যে অ্যাডমিন প্যানেল, আর এখানে বললাম যে অ্যাডমিন ডাটা, এরকম কিছু একটা লিখে দিলাম। তো এখানে দেখেন যে আমাদের যেহেতু আরও অনেক কিছু আছে, যে আমাদের পোস্ট টেবিল ছিল, আমরা এখানে বলতে পারি যে অ্যাড পোস্ট, এখান থেকে আমরা পোস্টটাকে অ্যাড করব। তারপরে এখান থেকে আমরা এডিট ডিলিট করব, তার জন্য এখানে বলতে পারি যে এটা হবে যে ডিসপ্লে পোস্ট। ওকে, তো এরপরে দেখেন যে আমাদের আরও যেহেতু দুইটা কাজ আছে, একটা হচ্ছে ক্যাটাগরি নামক টেবিল আছে, তো এখানে আমরা বলতে পারি অ্যাড ক্যাটাগরি। আর এখানে যে বলতে পারি যে এটা হবে কি ডিসপ্লে ক্যাটাগরি। আর জাস্ট চারটা অপশন আমরা রাখলাম, পরে এগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখানে যাই হোক আমি এরকম তিনটা ব্রেক দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা অ্যাডমিন পেজে যদি যাই একটু রিলোড দিই, তাহলে উপরে দেখতেছি অ্যাডমিন প্যানেল। এখানে দেখেন যে লগ আউটের একটা অপশন আছে, অ্যাডমিন ডাটা, এই যে এখানে যাই হোক কিছু একটা লিঙ্ক আছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি এখানে ক্লিক করার পর আমার এখানে কি করতে হবে, পেজগুলোকে লোড করতে হবে না, যেটা আমরা আমাদের ওই ইন্ডেক্স পেজে দেখছিলাম, তাই না? যে এখানে ক্লিক করলে, মেনুতে ক্লিক করলে সরাসরি একটা পেজ চলে আসে, মানে এই অংশটুকুর মধ্যে আমার এই পেজগুলোকে আমি কি করব, লোড করব। আচ্ছা, যদি এই কাজগুলো আমরা করতে চাই তাহলে দেখেন যে আমরা যখন ইউজার নিয়ে কাজ করছিলাম তখন লিঙ্কগুলো আমি কী দিয়ে পাঠিয়েছিলাম, ইউজার বা পাবলিক দিয়ে পাঠিয়েছিলাম, তাই না? এই যে পাবলিক দিয়ে পাঠিয়েছিলাম। তো যেহেতু আমরা অ্যাডমিনের জন্য কাজ করব তখন লিঙ্কগুলো আমরা এইভাবে করতে পারি যে অ্যাডমিন, ওকে, অ্যাডমিন ইকুয়াল, এখানে বলতে পারি যে অ্যাড পোস্ট, এরকম একটা নেম দিলাম। আচ্ছা, তো কেউ যদি ডিসপ্লে পোস্টে ক্লিক করে তাহলে আমি এরকম বলতে পারি যে অ্যাডমিন, এখানে যে বলতে পারি যে ডিসপ্লে পোস্ট। আচ্ছা, যেহেতু আমাদের ক্যাটাগরি আছে আমি জাস্ট এটাকে কপি পেস্ট করে ক্যাটাগরির জন্য একবার লিঙ্কগুলো করে নিই। আচ্ছা, তো এখানে যে জাস্ট আমি বলতে পারি যে ডিসপ্লে না দিয়ে এটাকে বাদ দিয়ে বলি যে অ্যাড ক্যাটাগরি, আর এখানে যে বলতে পারি যে ডিসপ্লে ক্যাটাগরি। ওকে, তাহলে আমাদের লিঙ্কগুলো করা কমপ্লিট। এখন ব্যাপার হচ্ছে লগ আউট নিয়েও আমাদের কাজ করতে হবে, তো আমরা লিঙ্কটা একেবারে করে নিই, এটা আমাদের পরে কাজে লাগবে যদিও। আচ্ছা, তো এখানে আমরা বলি যে লগ আউট। ওকে,
আচ্ছা, তো এখানে দেখেন যেহেতু আমাদের পেজের নেম, এই যে এখানে আমরা এক্সটেনশনটাকে ফিক্সড করে দিয়েছিলাম, যার জন্য এখান থেকে কিন্তু আমি এক্সটেনশনটাকে পাঠাচ্ছি না। তো এখানে যে আমরা একটা কাজ করি, এই যে কমেন্টগুলোকে আমরা কমেন্টস করে রাখছিলাম, এটাকে চেঞ্জ করে দিই। তো এখন জানি যে আমরা এই যে এটা কীতে পাঠাচ্ছি, অ্যাডমিনতে পাঠাচ্ছি না, অ্যাডমিন। তো জাস্ট আমি এখানে ইউজারের পরিবর্তে পাবলিকের পরিবর্তে এটাকে অ্যাডমিন করে দিলাম। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু আমার অ্যাডমিনের জন্য কিছু পেজ থাকবে, এখন ইউজারের পেজগুলো অ্যাডমিনের পেজগুলো সব যদি এক জায়গায় রাখে তাহলে আমার পরে এডিট করতে গেলে একটু সমস্যা হবে। তো আমি টিউটোরিয়াল এই মেইন যে ফোল্ডার, এটার উপর ক্লিক করে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিই এবং ফোল্ডার নেম দিলাম ধরেন যে অ্যাডমিন, মানে অ্যাডমিনের জন্য যত পেজ বানাবো সব পেজগুলো আমার এই অ্যাডমিন নামক ফোল্ডারে থাকবে। তাহলে এই যে এখানে পেজেস না দিয়ে আমরা সরাসরি বলতে পারি এটা হবে কি অ্যাডমিন, এই যে এই ফোল্ডার নেমটা হবে। এখানে যে আমাদের ফোল্ডার নেম আছে সেই নেমটাই আমরা এখানে জাস্ট দিয়ে দিব। তো জাস্ট এখানে আমি দিয়ে দিলাম যে অ্যাডমিন, অ্যাডমিন, এখানে পেজেস আছে থাক, এখানে বললাম অ্যাডমিন। আচ্ছা, যদি অ্যাডমিন থাকে তাহলে আমাদের ডিফল্টে যে একটা পেজ হোম পেজ দেখাইতে হবে, তাহলে আমরা অ্যাডমিনের উপর রাইট বাটনে ক্লিক করে একটা পেজ বানিয়ে নিই যে ডট পিএসপি। এখানে কি হবে, এটা হবে অ্যাডমিনের পেজ, তাই না? তো আমি এখানে জাস্ট বলি যে H1 ওয়েলকাম, এখানে জাস্ট বললাম ওয়েলকাম টু। এখন দেখেন যে এখানে আপনি যে লগ ইন যিনি করবেন তার ইউজার নেমটা আমি এখানে দেখাবো। তো আমি এরকম দিলাম যে admin@gmail.com, মানে এখানে আপনার ওই ইউজার নেমটা দেখাবো। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে যদি আমরা সেভ দিই, এবার আমরা এখানে যাই একটু রিলোড দিই, তো আমরা দেখতে পারতেছি অ্যাডমিন পেজ এবং দেখাচ্ছে কি এখানে ওয়েলকাম টু, এটা দেখাচ্ছে। তো দেখেন এই অংশটুকুকে আমরা কি করছি, ফিক্সড করে দিয়েছি। নর্মালি দেখেন যে আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, এই যে অ্যাডমিন পেজ, এটাকে আমি বাদ দিয়ে দিলাম কারণ এখন আমি অ্যাডমিন প্যানেলেই আছি। আচ্ছা, তো এখানে দেখেন এই যে ওয়েলকাম টু একটা নেম আমরা দিছি না, তো এটা দেখেন আমরা কি করছি, ফিক্সড করে দিছি। কীভাবে ফিক্সড করছি দেখেন, হোম পেজে আমাদের এই যে অ্যাডমিনের যে হোম পেজ আছে, অ্যাডমিনের জন্য যে হোম পেজ আমরা বানিয়েছি, এখানে দেখেন এটাকে আমি লিখে দিছি, তাই না? তো এই যে ইউজার নেমটা আসবে, ইউজার নেম, এই ইউজার নেমটা আসলে কোথা থেকে আসবে, আমাদের এই ডাটাবেস থেকে আসবে। এই ডাটাবেস থেকে আসবে। কোন ডাটাবেস? দেখেন যে এই যে এখানে যে ইউজার নেমটা আছে, ওই ইউজারের নেমটাই আমরা কি করব, এখানে শো করব। তো সেক্ষেত্রে দেখেন যে যদি আমরা এখানে শো করতে চাই তাহলে আমাদের ডাটাবেস থেকে ডাটাগুলোকে কি করতে হবে, রিঅ্যাক্টিভ করে নিয়ে আসতে হবে, তাই না? তো আমরা তো এটাকে নিয়ে আসিনি, তো যদি আমরা এটাকে ডাটাবেস থেকে রিঅ্যাক্টিভ করে নিয়ে আসতে চাই কি করতে পারি? তো সেক্ষেত্রে দেখেন আমরা একটা কাজ করি যে নর্মালি যেহেতু আমাদের একটা ফাংশন বানানোই আছে, এই যে ফাংশনে যায় গেট ইউটি মানে অথরাইজেশন, এটার জন্য আমরা একটা ফাংশন বানিয়েছিলাম। তো এখানে যে আমরা কি করতে পারি, জাস্ট একটা লুপ নিয়ে নিতে পারি, তাহলে ডাটাবেস থেকে ডাটাগুলোকে আনতে পারবো। হ্যাঁ, তো এখানে যে আমরা বলতে পারি যে $ডাটা, এখানে বলতে পারি যে MySQL ফেস অ্যারে। দেখেন এই কাজগুলো আমরা এর আগেও করছি, তো এগুলো আমি এর আগেও বলছি, তো এখন আর ব্যাপারটা অতটা ডিটেলস বলতেছি না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে অ্যারে পাঠাই দিই তাহলে ওখানে নিতে হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা একটা সেশন নামে কিছু একটা ইউজ করতে পারি। ওকে, যে আমরা জাস্ট এখানে একটা করলাম যে $সেশন, সেশন। তো সেশনটা আসলে কি, সেশনটা হচ্ছে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, যেটাকে আমি এখানে ডিক্লেয়ার করে এটাকে আমি যে কোনো জায়গায় দেখাতে পারবো। তো আমি কি করলাম যে ডাটাবেস থেকে যে ডাটাগুলো পাচ্ছি, ডাটাবেস থেকে যে ডাটাগুলো পাবো, কোন ডাটাগুলো পাবো, ইউজার নেম পাবো। তো আমি এই ইউজার নেমটাকে এই সেশনের মধ্যে একটা ইন্ডেক্সিং ক্রিয়েট করে নিলাম, ইউজার নেম, মানে এর আন্ডারে আমি ইউজার নেমটাকে সেভ করে রাখলাম। এখন শুধু ইউজার নেম নিলে হবে না, আমি আর একটা কিছু নিতে পারি, টাইপ। দেখেন যে আমাদের ওখানে টাইপ নামক একটা কলাম ছিল, তো আমি একটা কাজ করলাম, টাইপটাকেও এর মধ্যে সেভ করে নিলাম। ওকে, তো সেশনের ব্যাপারটা হচ্ছে আপনি এখানে যে ইউজ করলেন, তো আপনাকে কী করতে হবে, সেশনটাকে ডিক্লেয়ার করতে হবে, তাই না? তো যেহেতু দেখেন যে আমাদের সেশনটা আমাদের প্রজেক্টের যে কোনো পেজে, মানে অ্যাডমিন পেজে অথবা ইউজারের পেজে ইউজ করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেশনটাকে স্টার্ট করতে হবে। কোথায় স্টার্ট করব, আমরা অ্যাডমিন পেজের একদম ফার্স্টে, যে আমরা বলতে পারি যে সেশন আন্ডারস্কোর দিয়ে বলতে পারি যে স্টার্ট। ওকে, যে সেশনটাকে কী করলাম, স্টার্ট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের যে ইন্ডেক্স পেজ ছিল, আমরা ইন্ডেক্স পেজে যাই, ইন্ডেক্স পেজে যে একদম ফার্স্টে আমরা সেশনটাকে স্টার্ট করে দেব, সেশন স্টার্ট। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের সেশনটা স্টার্ট করা শেষ। এখন আমরা কি করতে পারি, যে আমাদের যদি সেশনটা স্টার্ট হয় তো আমরা এখানে কিছু কাজ করতে পারি। কিছু কাজ বলতে এই যে হোম পেজ, যেখানে আমরা যে ইউজার নেম দেখাচ্ছিলাম অ্যাডমিনের জন্য যে হোম পেজ আছে, এখানে যে আমরা ইউজার নেম দেখাচ্ছিলাম এটা না দেখিয়ে এখন বলবো যে আমরা ওই সেশনের মধ্যে যে ইউজার নেমটাকে সেভ করছি সেটাকেই এখানে প্রিন্ট করব। তাহলে আমরা বলতে পারি যে সেশন। ওকে, সেশনের মধ্যে যে ইন্ডেক্সিংটা বলতে পারি যে ইউজার
নেম। ওকে, তো এটাকে জাস্ট আমি সেভ দিলাম। দেওয়ার পর আমাদের যে পেজ ছিল, একবার আমরা কি করি, জাস্ট আমাদের ওই ইন্ডেক্স পেজে যাই, ইন্ডেক্স পেজ। এখান থেকে আমরা একটা কাজ করি যে একবার লগিংয়ে যাই। এই যে এখানে জাস্ট আমরা লিখি যে লগিং, লিখে যখন ইন্টার দিলাম তখন লগিং পেজ আসলো। এবার আমরা জাস্ট এখানে লিখি যে অ্যাডমিন @gmail.com। ওকে, ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ডটা আমরা জাস্ট দিয়ে দিলাম 5। এবার আমরা ক্লিক করি। তো এবার দেখেন যে আমরা যখন অ্যাডমিনে চলে আসলাম তখন সে কি করতেছে, সে আসলে দেখা গেছে আমাদের যে এইটা তাই না, যে admin@gmail.com মানে ইউজারের নেমটা দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু হোম পেজে এবার ইউজারের নেমটা লিখিনি, মানে ফিক্স করে দিইনি। তো আমরা কি করছি, ওই যে ডাটাবেস থেকে আমরা কি করছি, ইউজার নেমটাকে আর টাইপটাকে সেশনের মধ্যে সেভ করছি। এখন কি করছে, ওই সেশনের মধ্যে যে নেমটা ছিল দেখেন সেটাকেই আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি, তাই না। তো কাজগুলো খুব ইজি আসলে, জাস্ট দেখেন যে সেশনের মধ্যে এক জায়গায় ডাটা সেভ করে নেবেন আর এক জায়গায় দেখাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে সেশনের মধ্যে ডাটা লোড করব আর কিভাবে এখানে দেখাবো। তো আমাদের এখানে আরও বাকি কিছু কাজ আছে, যেরকম লগ আউট পেজ করা, তারপরে ধরেন যে এখানে যে কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো আমরা পরের টিউটোরিয়ালে দেখবো। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।